আমি একজনের নাম না করলেই পারবো না, মানে এটা আমার জীবনের মোড় ঘুরিয়েছেন তিনি কমার্শিয়াল স্টেজে। তুইও চিনবি, তোরও পরিচিত, তুইও অনেক কাজ করেছিস। আমি তুই যখন একসঙ্গে স্টেজ করেছি, পাখিদা আমাদের, আচ্ছা আচ্ছা, তাপস বসু হ্যাঁ, আজকে নেই আমাদের মধ্যে, তো অকালেই চলে গেছে। অনেক শিল্পীকে জন্ম দিয়ে গেছে মানুষ, অনেক শুধু জন্ম দেননি, পাখিদা এমন একজন সংগঠক যে শিল্পীদের সত্তা এবং মর্যাদাটাকে বুঝতো। হয়তো পারিশ্রমিক কম বেশি দিত বা কম দিত বেশি দিত সেটা পরের আলোচনা, কিন্তু মানটা যে কুন্তল মুখার্জি মঞ্চে উঠলে কুন্তল মুখার্জিকে মতন প্রেজেন্ট করতে হবে। সম্রাট গান গাইতে উঠছে মধ্যমগ্রামে বা এতদ অঞ্চলে থাকে বলে সম্রাট সম্রাট না, সেদিন সঙ্গীতে সম্রাট। একদমই আগে থেকে বলে দিত, একদম এই ঢুকে গেলি গ্রিন রুমে আমি না ডাকা পর্যন্ত আর বেরোবি না। এই প্রফেশনালিজমটা কিন্তু আমাকে বলতে দ্বিধা নেই, কে স্বীকার করবে না করবে আমি জানি না, আমি নির্দ্বিধায় নিজ সংকোচে স্বীকার করি যে এটা পাখিদা তাপস বসুর অবদান। আর তারপরে অতনু সরকার, তার মধ্যে ইন্টারেস্টিং কথা বলছি, মানে সবসময় তো জয় হয় না, পরাজয় ঘটে। তো এর মধ্যে অতনুদা, সজলদা, আমাদের নারায়ণ রায়, সুনীল ঘোষ, আরো যত মোটামুটি অর্গানাইজার, আমাদের সত্যজিৎ চক্রবর্তী, তোচনদা, সবারই কাজ করেছি। আর আরেকজনের কাজ করে খুব আনন্দ পেতাম, তার অনুষ্ঠানের পরিবেশটা খুব ভালো থাকতো, অ্যারেঞ্জমেন্টটা, অরূপ সরকার। আচ্ছা, যিনি তরুণ সরকারের, আমাদের সদ্য কিশোর কুমারের গান গাইতেন তরুণবাবুর মিউজিক অ্যারেঞ্জ করেছিলেন যিনি, অরূপ সরকার। ঠিক আছে, তো অরূপদার যে প্রোগ্রামগুলো থাকতো ভীষণ ভালো পরিবেশ, এবং আমি যে ধরনের পরিবেশটা মানে পছন্দ করি সেই পরিবেশটা উনি আমাকে দিতে পারতেন।